আজকের লেকচারে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক দেখব, ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা এর আগের লেকচার পর্ব একে আমরা দেখেছি কি জুট বা এডিশন পলিমারকরণ বিক্রিয়া। তো জুট বা এডিশন পলিমারকরণ বিক্রিয়া আমরা দেখেছি কি কোনো বাই প্রোডাক্ট উৎপন্ন হয় না, যে মনোমার থাকে সেইটারই কি হয়, পলিমার তৈরি হয়। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কি ঘনীভবন পলিমার। তো এই ঘনীভবন পলিমার কিন্তু ওই জুট যে পলিমার ছিল এডিশনাল পলিমার, এটা হচ্ছে ভিন্ন এই কারণেই, কারণ জুট পলিমারে কোনো পদার্থ অপসারণ হতো না বাই প্রোডাক্ট হিসেবে, কিন্তু এখানে কি দেখা যাবে যে বাই প্রোডাক্ট উৎপন্ন হবে, মানে কোনো একটা অণু, ক্ষুদ্র অণু এখান থেকে অপসারণ হবে। তো এটাকেই বলা হচ্ছে ঘনীভবন পলিমার। তো এই ঘনীভবন পলিমার ডেফিনেশনটা যদি আমরা দেখি এবং এই ডেফিনেশনের সাথে মিলিয়ে আমরা কি উদাহরণ দেখব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, যেটা অ্যাডমিশন টেস্ট বলি, মেডিকেল অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন কিংবা পাবলিক ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং ইউনিটের পরীক্ষা হয় সেখানেও এসে থাকে। তো সেটি আমরা দেখব। তার আগে ডেফিনেশনটি হলো কি, যে পলিমারকরণ বিক্রিয়ায় কি থাকবে, দুটি কার্যকারীমূলক। তো এখানে দুটি কার্যকারীমূলক থাকবে। তো আমরা ধরতে পারি দুটি কার্যকারীমূলক কি, ধরলাম যে সি ডাবল এস, তাহলে কি একই দুটি কার্যকারীমূলক, একই থাকতে পারে কিংবা ভিন্নও থাকতে পারে। ধরলাম যে কি এই জৈব অ্যাসিডের মূলক একটি আছে আর একটা অ্যামিন মূলক আছে, তাহলে কি দুইটা ভিন্ন মূলক হয়ে গেল, কিন্তু কিংবা অ্যালডিহাইডের মূলক থাকতে পারে, তো এটা স্বাভাবিক ব্যাপার। তো এই কি হলো, এখানে কার্যকারী মূলক বিশিষ্ট একই বা কি ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকতে পারে, এবং এদের কি হয়, এদের মনোমার, মানে এদের একটি মনোমার এবং এটার একটি মনোমার, এটির একটি মনোমার ধরি, অ্যামিনের একটি কি অ্যাসিডের। এই মনোমার যখন বিক্রিয়া করবে, এই মনোমার বিক্রিয়া করার সময় তাদের এই বাই প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা উৎপন্ন করবে, প্রোডাক্ট উৎপন্ন করার পরে বা প্রোডাক্ট উৎপন্ন করার সময় ক্ষুদ্র অণু প্রসারিত হবে। এবং ক্ষুদ্র অণু কী ধরনের অণু হতে পারে, ওয়াটার অণু হতে পারে, কিংবা কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারে অপসারিত হয়ে, কিংবা ওই যৌগ থেকে কি হবে, অ্যালকোহল কি অপসারণ হতে পারে। আর এই যে অপসারণ হচ্ছে, এই অপসারণের মাধ্যমে এই মনোমার থেকে যে পলিমার তৈরি হবে, সেটাই হচ্ছে কি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা যদি এই ডেফিনেশনের সাথে মিলিয়ে আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। আর এই এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, যে কোনো পরীক্ষায়। এখন সেই উদাহরণটা যদি দেখি আমরা, সেই উদাহরণটা হলো নাইলন-66 তৈরি, নাইলন-66 তৈরি, নাইলন সুতা আর কি, ঠিক আছে, খুবই শক্ত একটি সুতা। এটা যদি আমরা 263 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা গলানো সম্ভব, তার মানে বোঝাই যাচ্ছে যে কতটা হিট দিলে এটা গলবে বা কত মজবুত একটি কি সুতা হতে পারে নাইলন-66। তো এখন ব্যাপার হলো নাইলন-66 উৎপন্ন করতে গেলে, এবং আগে বলি নাইলন-66 তাহলে কি একটি ঘনীভবন পলিমার বিক্রিয়ার উদাহরণ, আমরা এটা মনে রাখতে হবে। তো নাইলন-66 উৎপন্ন করতে হলে কি লাগবে, আমাদের দুইটি কি, একটি লাগবে অ্যাসিড লাগবে, একটি লাগবে কি অ্যাসিড, আর একটা কি লাগবে অ্যামিন। আর এটি অবশ্যই কি নাইলন-66 একটি কিন্তু পলিঅ্যামাইড, কি পলিঅ্যামাইড, নাইলন-66টা তাহলে কি পলিঅ্যামাইড। আর আমরা বলতেছি এখানে কি লাগবে, একটি অ্যাসিড লাগবে, একটি অ্যামিন লাগবে। আর এই অ্যামিন আর অ্যাসিডের মাধ্যমে কি হবে, পলিঅ্যামাইড তৈরি হবে, এদের মনোমার থেকে পলিঅ্যামাইড তৈরি হবে। আর অ্যামাইডের মূলকটা কী হবে, এই কার্যকরী মূলক যদি আমরা বলি, এটা কিসের কার্যকরী মূলক, জৈব অ্যাসিডের। এই জৈব অ্যাসিডের কার্যকরী মূলক থেকে যদি হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপন হয়ে অ্যামিন বসে, অ্যামিন মূলকটা বসে, তখন এটার নাম হয়ে যায় অ্যামাইড। তাহলে আমরা কিন্তু এখন অ্যামাইড চিনতে পারলাম কোনটা অ্যামাইড, তা আমরা বিক্রিয়া দেখলেই পরবর্তীতে বুঝতে পারবো। তো অ্যামাইড বা পলিঅ্যামাইড কোনগুলো বা কীভাবে হয়। তো এখন ব্যাপারটা হলো নাইলন-66 তৈরি করতে আমরা বলছি কি জৈব অ্যাসিড লাগবে। এখন কি জৈব অ্যাসিড লাগবে, হেক্সান বা হেক্সেন মানে কি 6 কার্বন বিশিষ্ট, তাহলে কি হেক্সেন ডাইওইক অ্যাসিড, কি লাগতেছে হেক্সেন ডাইওইক অ্যাসিড
লাগছে। তাহলে ডাইউইক বলতে কি দুইটা কার্যকরী মূলক থাকতে হবে, COOH কয়টা থাকবে, দুইটা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হেক্সেন ডাইউইক অ্যাসিড এর আরেকটা নাম কি, এডিপিক অ্যাসিড। আমরা ডিরেক্টলি এডিপিক অ্যাসিডও বলতে পারি, এটা পরীক্ষায় আসে অনেকবার, মেডিকেলে সবচেয়ে বেশি আসে, এডিপিক অ্যাসিডও বলতে পারি। তাহলে এখন এই হেক্সেন ডাইউইক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া করাবো, আমরা বিক্রিয়া করাবো অ্যামিন। তাহলে আমরা কি অ্যামিন নিব, 1,6 ডাইঅ্যামিন নিব, ডাইঅ্যামিন। আমরা যদি 1,6 ডাইঅ্যামিন কি নেব, ডাইঅ্যামিনো হেক্সেন নেব, ঠিক আছে। হেক্সেন মানে কত, 6, ঠিক আছে। তার মানে কি এখানে অবশ্যই কি 6 কার্বন বিশিষ্ট কোনো একটি যৌগ লাগবে, কার সাথে, 1,6 অবস্থায়, মানে একটা অবস্থা কি 6 অবস্থা, একটা 1 অবস্থায় কি থাকবে, অ্যামিন থাকবে, এই জন্য কি ডাইঅ্যামিনো, ঠিক আছে। তা আমরা বুঝতে পারলাম যে কি 1,6 ডাইঅ্যামিনো হেক্সেনের সাথে কি করব আমরা, হেক্সেন ডাইউইক অ্যাসিডের কি বিক্রিয়া করাবো, এই বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, বিক্রিয়া করলে নাইলন সুতা উৎপন্ন হবে, নাইলন সুতা Nylon-66 উৎপন্ন হবে। এবং অবশ্যই কি টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতি থাকতে হবে, নাহলে কিন্তু বিক্রিয়া হবে না, কারণ টাইটেনিয়াম অক্সাইডের কি এই উপস্থিতিতে এই ইভাপোরেশনের মাধ্যমে কি নাইলন সুতা যেটা আছে এটা উৎপন্ন হয়। এবং এখান থেকে অবশ্যই কি অপসারণ হবে, তাহলে এখান থেকে ওয়াটার অপসারণ হবে, এখান থেকে 2 অণু ওয়াটার অপসারণ হবে এবং সংখ্যক হলো 2n-1। এখন ব্যাপারটা হলো আমরা যদি এই সংজ্ঞার সাথে মানে ডেফিনেশনের সাথে যদি মিলাই ঘনীভবন বিক্রিয়াটা দেখি, এখানে কিন্তু এটা হেক্সেন ডাইউইক অ্যাসিড, তাহলে এর কার্যক্রমমূলক কিন্তু কার্বক্সিল অ্যাসিডের মূলক। আর এই অ্যামিনের মূলকটা কি, অ্যামিনো হেক্সেনের মূলকটা কি, অ্যামিন মূলক। তো এই দেখতে পাচ্ছি এখানে কি দুটি ভিন্ন কি কার্যকরী মূলক বিশিষ্ট দুইটি যৌগ যুক্ত হয়ে এরা এক একটা মনোমার, এবং এই মনোমারগুলি কি বিক্রিয়া করতেছে, বিক্রিয়ার ফলে তাদের থেকে কি হবে, ওয়াটার অপসারণ হবে। এই যে ক্ষুদ্র ওয়াটার অপসারণের মাধ্যমে কি একটা পলিমার তৈরি হচ্ছে, পলিঅ্যামাইড বা Nylon-66 এই যে তৈরি হবে, এটাকে বলবো আমরা কি, ঘনীভবন বিক্রিয়া। তো আমরা কিন্তু ডেফিনেশনের সাথে মিলিয়ে ফেললাম। এখন আমরা কি এটার কি স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখব, যেটা পরীক্ষায় আসে সর্বোচ্চ আকারে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সর্বোচ্চ আকারে ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিটেনে প্রচুর এসে থাকে। তাহলে এখন ব্যাপারটা হলো যদি আমরা বলি হেক্সেন ডাইউইক অ্যাসিড কীভাবে লাগবে, যেহেতু হেক্সেন তাহলে 6 কার্বন বিশিষ্ট, তাহলে 6 কার্বন হলে আমরা আগে দিয়ে দিলাম কি 4টা কার্বন, ঠিক আছে। তাহলে 4 কার্বন দিয়ে দিলাম, তাহলে কি মিথ ইথ প্রোপ বিউট, তাহলে বিউট হয়ে গেছে। তাহলে এই একটা কার্বন দিলাম, এই একটা কার্বন দিলাম, তাহলে কি হেক্সেন হয়ে গেল। কিন্তু হেক্সেন হলে তো হবে না, আমাদের কি দরকার, ডাইউইক অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডের সংকেত কি জানি, কার্বক্সিল মূলক লাগবে। তাহলে কার্বক্সিল মূলকে অক্সিজেন থাকে, আর কি থাকে, হাইড্রোক্সিল মূলক দিয়ে দিলাম, মানে হাইড্রোজেন অক্সিজেন থাকে, একটা দ্বিবন্ধন এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোক্সিল মূলক। তাহলে হয়ে গেল কি দুইটা কি অ্যাসিডীয় মূলক আছে, এই জন্য কি ডাইউইক। আর এখানে কি 6 কার্বন 1 2 4 5 6, এই জন্য কি হেক্সেন ডাইউইক অ্যাসিড। তাহলে হেক্সেন ডাইউইক অ্যাসিড কিন্তু আমরা লিখে ফেললাম। তার সাথে আমরা যুক্ত করব কাকে, তার সাথে যুক্ত করব আমরা কি 1,6 ডাইঅ্যামিনো হেক্সেন। তাহলে আবারও বলি হেক্সেন, যেহেতু আমরা হেক্সেন ডিরেক্ট লিখে ফেলবো, এখন CH2 লিখে 6টা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানেই হেক্সেন হয়ে গেল। এখন কথা হলো এটা যে 1 নম্বর পজিশন হয়, এটা কি 6 নম্বর পজিশন, তো 1 নম্বর পজিশনে একটি অ্যামিন দিয়ে দিলাম। তাহলে এই যে কি হলো, 1 নম্বর পজিশনে একটি অ্যামিন, আর এইখানে 6 নম্বর পজিশনে আরেকটি অ্যামিন। তাহলে 1 আর 6 যদি দিয়ে থাকি, তাহলে কি দুইটা অ্যামিন আছে, তাহলে ডাইঅ্যামিনো কি 1 নাম্বার 1 আর 6, তাহলে কি 1 আর 6 হলো 1,6 ডাইঅ্যামিনো কি হেক্সেন হয়ে গেল। এখন কি করব আমরা, বিক্রিয়া করে নাইলন মানে পলিঅ্যামাইড বা নাইলন সুতা উৎপন্ন করব। তাহলে কি অবস্থিতি থাকতে হবে, টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা টাইটেনিয়াম অক্সাইড থাকতে হবে। এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করব, Nylon-66। এখন Nylon-66 উৎপন্ন করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ঘনীভবন বিক্রিয়ার মূল শর্ত হলো কি অপসারণ করতে হবে কোনো প্রোডাক্ট। তো আমরা অ্যাসিড থেকে অপসারণ করব হাইড্রোক্সিল মূলক অপসারণ করব। তাহলে এই হাইড্রোক্সিল মূলক অপসারণ করব, আর এই আমরা যদি অ্যামিন থেকে হাইড্রোজেন অপসারণ করব, তাহলে কি একটা অণু পানি কি অপসারিত হয়ে গেল। আবার যদি এইদিকে দেখি আরেকটি আমার অ্যাসিড মূলক আছে, এখান থেকে হাইড্রোক্সিল অপসারণ করব, এখান থেকে হাইড্রোজেন অপসারণ করব। তো এখান থেকে কি হয়ে গেল, ওয়াটার অপসারণ হয়ে গেল। এখান থেকেও কি অপসারণ হবে, ওয়াটার অপসারণ হলো। তাহলে কি আমরা বুঝতে পেলাম 2 অণু ওয়াটার অপসারণ হলো। তো এখন আমি বিক্রিয়াটা কীভাবে লিখবো, আমি বিক্রিয়াটা যেহেতু কি অবশ্যই থার্ড ব্র্যাকেটে হতে হবে, যেহেতু এটি কি একটি কি পলিমার বিক্রিয়া। তো এখন
যেহেতু আমার এই অ্যাসিডের দিকে তাকাবো, ফার্স্টের কাজ আমার অ্যাসিড নিয়ে, ফার্স্ট কাজ করব এখানে অ্যাসিড নিয়ে। অ্যাসিডে কি দেখব, সি আছে, সি ডাবল ও অক্সিজেন আছে, আচ্ছা ঠিক আছে। আর কি আছে, CH2 আছে, CH2 চারটা আছে, ঠিক আছে। এটার কাহিনী গেল, এটার কাহিনী চলে গেল। এখন কি আছে, আবার কি কার্বন আছে না, কার্বন আছে, আর কি আছে, অক্সিজেন আছে, এটার কাহিনীও গেল, ঠিক আছে। এখন আর কি তাহলে বাকি রয়েছে আমার, এখানে কিন্তু বাকি রয়েছে, কিন্তু এগুলো তো চলে গেছে, এগুলো তো মাইনাস অপসারিত হয়েছে। এখন হলো কি, তাহলে এই অ্যামিন মূলক এখানে এসে বললাম দ্বিতীয় সেকেন্ড পজিশন, সেকেন্ড যে মূলটা আছে এটার মধ্যে এসে বললাম অণুর মধ্যে। এখানে আছে কি NH আছে, NH দিয়ে দিলাম NH। এবার আসি এখানে কি আছে, এটা তো চলে গেল, তাহলে কি আছে CH2, ঠিক আছে, CH2 6, তাহলে কি CH2 6 দিয়ে দিলাম, CH2 6 দিয়ে দিলাম। আর কি বাকি রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র NH রয়েছে, তাহলে কি এই Nটা এখানে দিলাম আর Hটা এখানে দিলাম। আর এখানে যেহেতু একটা হাত ফাঁকা হয়ে গেছে, এদিকে দিয়ে দিলাম। এবং এখানে পলিমার বিক্রিয়া যেহেতু থার্ড ব্র্যাকেট, আর এখানে দিয়ে একটা হাত চলে গেল। আর এটা কি সংখ্যক, এটা কিন্তু N সংখ্যক, অনেকগুলি, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কি পেয়ে গেলাম, পলিঅ্যামাইড বা নাইলন 66 মাইনাস, সরি নাইলন 66 এর সংকেত কিন্তু এটাই। এখন এটা দিলে কি শেষ না, এটা দিলে শেষ না, আপনার অবশ্যই কি বোঝাতে হবে আপনি কি করছেন, এখান থেকে ওয়াটার অপশন, নাহলে তো জুট বিক্রি হয়ে যেত। কেন, এটা বোঝাতে হবে যে বাই প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন হয়েছে, ওয়াটার। এই যে H দুইটা, অক্সিজেন একটা, তাহলে H2O। এখানেও H কি দুইটা, অক্সিজেন একটা, তাহলে H2, তাহলে দুইটা উৎপন্ন হয়েছে। এবং এই অপসারিত ওয়াটার পরিমাণটা কি হবে, 2n-1 সংখ্যক, ঠিক আছে। এখানে কি হবে, 2n-1 সংখ্যক কি ওয়াটার অপসারণ হবে প্রতিটি বিক্রিয়ার ক্ষেত্রে নাইলন 66 এর। তো আজকে আমরা দেখলাম কি নাইলন 66 কীভাবে উৎপন্ন করা হয়, না নাইলন 66 যে কি ঘনীভবন একটি বিক্রিয়া, এবং নাইলন 66 কি প্রয়োগ হিসেবে ইউজ করা হয়, এটা মেডিকেলে আসবে। এবং এটা যদি টোটাল যদি বলি আমি, এটা পুরোটুকু আসবে কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বিশেষ করে আসবে, বুয়েট, ঠিক আছে, বা কিংবা সার্চ জাস্ট যেখানেই বলেন সেখানেই আসবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, আগামী লেকচারে অন্য কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।